পুজোর ছুটি প্রায় শেষ বা পুজো কেটে গেছে। পুজোর আনন্দ বা পুজোর রেশ সেটাও মোটামুটি শেষ। এবার তো তাহলে কি করতে হবে? পড়াশোনায় ফিরতে হবে। কিন্তু যখনই পড়তে বসছো বা পড়তে বসতে চাইছো, পড়াশোনায় মন বসতে চাইছে না। মনে হচ্ছে যেন আমি আরেকবার সেই দুর্গা মণ্ডপটাই ঘুরে আসি, আরেকবার সেই বন্ধুদের সঙ্গে রাস্তায় আড্ডা মেরে আসি। কিন্তু এই করলে তো চলবে না, পড়াশোনায় মনটাও বসাতে হবে। অনেকে আবার ভাবছো যে এমন কোনো যদি উপায় থাকতো, এমন কিছু পন্থা যদি থাকতো যেগুলো ফলো করলে সহজেই আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি বা পড়াশোনায় মনটা বসাতে পারি। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকে এখানে 10টা উপায় সম্পর্কে বলবো, যেগুলো অনুসরণ করলে তুমি পুজোর রেশ কাটিয়ে আবারও পড়াশোনায় মন দিতে পারবে। প্রথম যে বিষয়টা দেখো, ছোট থেকে শুরু কর। প্রথমেই বড় কোনো বিষয় পড়তে যেও না, ছোট ছোট বিষয়গুলো দিয়ে আগে শুরু করো, এবং সেগুলো যখন ধীরে ধীরে দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তখন পরেরটাই এগো। অর্থাৎ প্রথম যে উপায় সেটা হচ্ছে, প্রথমেই আমি বড় কিছু পড়তে যাব না, ছোট ছোট থেকে শুরু করব। ছোট থেকে শুরু করো। দ্বিতীয়টা, টু ডু লিস্ট বানাও। অর্থাৎ তুমি আজকে কি পড়বে, কালকে কি পড়বে, কোন অঙ্কগুলো করবে, কোনটা প্র্যাকটিস করবে, টেস্ট পেপার সলভ করবে না কি করবে, সেগুলো একটা টু ডু লিস্ট বানাও, এবং যেগুলো যেগুলো কমপ্লিট করছো সেগুলো টিক মারো। এবং যখন তুমি টিক মারবে তখন দেখবে মনের মধ্যে একটা উৎফুল্লতা, একটা আনন্দ আসবে যে হ্যাঁ, আমি এগুলো আজকে করেছি, কালকে আমাকে এগুলো করতেই হবে। তাহলে দ্বিতীয় বিষয়টা কি, যে টু ডু লিস্ট বানাও। সহজ বিষয়গুলো আগে পড়ো। আমরা যখন একটা বিষয় দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে, তোমার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ আসে যে বিষয়টা তো আমি খুব পারলাম, খুব ভালো হয়েছে, তাহলে পরেরটা পড়ি, এইভাবে। তার জন্য কি করতে হবে, সহজ বিষয়গুলো আগে পড়বো। সহজগুলো আগে পড়লে কি হবে, সেগুলো আমার তাড়াতাড়ি মুখস্থ হবে এবং আমার অভ্যাসটা চলে আসবে পড়ার, সেই ফ্লোতে আমি আবার ফিরে আসব। তাই কি করতে হবে, সহজ বিষয়গুলো, যে বিষয়গুলো খুব সহজ, যেগুলোকে আগে পড়তে হবে। রুটিনে ফেরো। আমরা পুজোর যে অনুষ্ঠানের মধ্যে এই বিগত কয়দিন ছিলাম, তার ফলে কিন্তু পুরো আমাদের যে দৈনন্দিন রুটিন পুরো নষ্ট হয়ে গেছে। রাত্রিরে 2টোর সময় কেউ ঘুমোচ্ছে, কেউ সারা রাত জেগে ঠাকুর দেখছে, সারাদিন ঘুমোচ্ছে, কেউ 12টার সময় বেরোচ্ছে, কেউ 2টোর সময় বাড়ি ফিরে পরের দিন 10টা অবধি ঘুমোচ্ছে। এগুলো করলে তো হবে না। এগুলোকে বাদ দিয়ে এবার রুটিনে ফিরতে হবে। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, নিয়মিত পড়াশোনা করা, অভ্যাসগুলো রুটিনে, যেমন দৈনন্দিন আমাদের রুটিন আগে ছিল সেই রুটিনটাই ফিরতে হবে। 5 নম্বর কি, বন্ধুদের সাথে পড়াশোনা করো। গ্রুপ স্টাডিটা একটা ভালো বিষয়। গ্রুপ স্টাডি করলে আমরা খুব সহজেই অনেক বিষয় নিয়ে পড়াশোনা করতে পারি, একটা আনন্দ উৎফুল্লতা আসে। বন্ধুদের মাঝে যখন থাকি এমনিই মনে একটা আনন্দ থাকে। তাই বন্ধুদের সঙ্গে চেষ্টা করো গ্রুপ স্টাডি করার এই সময়টাতে। এর ফলে তোমার আগ্রহটা আরো বৃদ্ধি পাবে, ফিরে আসবে। পুরনো পড়া রিভিশন দাও। এখন প্রথমেই এই ছুটির পরেই নতুন কিছু পড়তে চেও না। নতুন কিছু পড়তে গেলে এটা পারছি না, এটা মনে ঢুকছে না, পড়বো না আজকে, থাক কালকে পড়বো। তাই কি করবে, যেগুলো পুরনো আগে পড়া হয়ে গেছে সেগুলোকে রিভিশন দাও। রিভিশন দিয়ে তুমি ফ্লোতে ফেরো এবং তারপরে নতুন বিষয় শুরু করো। তাহলে পরেরটা কি, পুরনো পড়া রিভিশন দাও। 7 নাম্বার কি, ডিস্ট্রাকশন দূরে রাখো। ডিস্ট্রাকশন মানে কি, যে জিনিসগুলো আমাদের মনোযোগ বিঘ্ন ঘটায়, যেমন ফোন, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, গেমিং, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো আমাদের ডিস্ট্রাকশন করে। তাই এগুলো থেকে একটু কিছুদিন বা কিছু সময় দূরে থাকতে হবে। যখন আমি ফ্লোতে ফিরবো তখন আবার এগুলোকে ইউজ করব। যদিও বর্তমান যুগে ফোন ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারি না, তবু চেষ্টা করতে হবে যতটা পরিমাণে এবং কাজে লাগাও। যেমন এই যে তোমরা ভিডিওটা দেখছো আমার, এরকম কাজে লাগাও। অন্য পড়াশোনার কারো ভিডিও দেখলে, আমাদেরই অমিতের টিউশন চ্যানেলের অন্যান্য গ্রামাটিক্যাল যে ভিডিওগুলো রয়েছে, ভয়েস ন্যারেশন,
বেসিক গ্রামারগুলো আছে সেগুলো দেখলে। এই জন্য সাবস্ক্রাইবটা করে নিও অমিতের টিউশনকে। 8 নাম্বার কি, অনুপ্রেরণামূলক বই পড়ো বা ভিডিও দেখো। এই সময় না আমাদের অনেকটা মনোবৃত্তির বা একটা উদ্যমের অভাব হয়। সেলফ কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমরা অনুপ্রেরণামূলক ভিডিওগুলো দেখতে পারি, মোটিভেশনাল ভিডিও যেগুলো আছে সেগুলো দেখতে পারি, বা কারো জীবনী কোনো মোটিভেশনাল স্টোরি পড়তে পারি, যেখান থেকে আমাদের নিজের তাগিদটা আবার ফিরে আসবে, উদ্যমটা আবার আসবে যে হ্যাঁ আমাকে পড়তেই হবে, আমাকে না পড়লে আর জীবনে কিছু নেই, পড়া ছাড়া কিছু উপায় নেই। তো সেগুলো পড়ে মনের উদ্যমটাকে আমরা ফিরে পেতে পারি। 9 নাম্বার কি, শরীর সতেজ রাখো। আর এত কিছু যে করব তার জন্য আমাদের শরীরটা তো সুস্থ রাখতে হবে। আর কথাই বলে স্বাস্থ্যই সম্পদ। তোমার যদি শরীর সুস্থ না থাকে তুমি পড়বে কি করে? শুয়ে থাকবে, পড়ে থাকবে, ক্লান্তি লাগবে, পড়াশোনায় মনোযোগ বসবে না। তার জন্য সব সময় শরীরটাকে সুস্থ রাখতে হবে। নিয়মিত খাবার গ্রহণ, পর্যাপ্ত পরিমাণে জল পান এবং নিয়মিত ঘুম, এগুলো যদি আমি ঠিকঠাক করি এবং তার সঙ্গে হালকা এক্সারসাইজ করলাম, একটু হাঁটলাম, তাহলে কিন্তু শরীরটা সতেজ থাকবে এবং মনে একটা স্ফূর্তি আসবে। আর ছোট ছোট লক্ষ্য ঠিক করো, একবারেই অনেক কিছু পড়তে যেও না। আজকে ঠিক করে নিলে তুমি যে আমি টেন্সটা আজকে শিখবো, আমি গ্রামারের ক্ষেত্রে বলছি যে আমি আজকে ভয়েস চেঞ্জার প্রেজেন্টের টেন্সগুলো আজকে শিখবো এবং প্র্যাকটিস করবো, এবং সেই অনুযায়ী তুমি কমপ্লিট করলে, এবং যখনই কমপ্লিট হয়ে যাবে তোমার মনের উদ্যমটা আরো বাড়বে যে হ্যাঁ আমাকে আরো করতে হবে, আমাকে আরো শিখতে হবে। এভাবে তুমি জীবন বিজ্ঞানের কোষ কলা, এভাবে অঙ্গতন্ত্র, দেহতন্ত্র, এই যে বিষয়গুলো রয়েছে তোমার, সেগুলো পড়লে, ইতিহাসে আজকে সিপাহী বিদ্রোহ পড়লে, আজকে নৌ বিদ্রোহ পড়লে, এভাবে ভাগ 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 করে নিয়ে ছোট ছোট লক্ষ্য স্থির করে পড়লে দেখা যাবে যে একটা সময় আমাদের সেই যে আগ্রহটা, যেটা থেকে আমরা ডিস্ট্রাক্টেড হয়েছি, সেটা আবার ফিরে এসেছে এবং আমরা নিজের ফ্লোতে আবার পড়াশোনা করতে পারছি। অন্যরা যদি ফিরতে পারে বা অন্যরা যদি পড়তে পারে, অন্যরা যদি ভালো রেজাল্ট করতে পারে, আমরা কেন পারবো না? তারাও তো মানুষ, আমরাও মানুষ। সুতরাং সবটাই আমার নিজের ওপরে, আমি কিভাবে আমার ভবিষ্যৎ দেখতে চাইছি, এই বিষয়টা যখন তোমার মাথায় ঢুকবে যে তুমি ভবিষ্যতে কি করতে চাও, আজকে কোন পরিস্থিতিতে আছো, কালকে কোন পরিস্থিতিতে থাকতে চাও, সেই তাগিদটা যখন আসবে তোমার মধ্যে, এই সমস্ত তো বাহ্যিক, সেগুলো তখন দেখবে এমনি ভেতর থেকে তোমার আসবে এবং পড়াশোনা তুমি সেভাবেই করবে। আর আজকে যেখানে আছো তুমি, তার জন্য তুমিই দায়ী। আজ থেকে 10 বছর পরে তুমি যেখানে থাকবে তার জন্যও কিন্তু তুমি নিজেই দায়ী হবে, অন্য কেউ নয়। আজকে তোমার বাবা মা বা অন্য যারা তোমার শুভাকাঙ্ক্ষী আছে, তারা তোমাকে শুধু বলতে পারে যে এটা কর বাবা, এটা কর, এটা করলে ভালো হবে, এটা করিস না, এটা করলে খারাপ হবে। কিন্তু করা এবং না করা এই পুরোটাই নির্ভর করছে তোমার ওপরে, এবং তুমি যেভাবে আজকে প্রস্তুত হবে সেভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে উঠবে। সুতরাং নিজের তাগিদে, নিজের ভবিষ্যতের লক্ষ্যে তোমাকে নিজেকেই পড়তে হবে, নিজেকেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। যখনই লো ফিল করবে, মনে মনে একটা কথাই বারবার বলবে, যদি সে পারে আমি কেন নয়, আই ক্যান, আই অনলি ক্যান, আই ক্যান মেক মাই ফিউচার ব্রাইট। আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল নিজেই করতে পারি, সেক্ষেত্রে অন্য কেউ নয়।